মহেশতলায় নাবালককে নির্মম নির্যাতন আর সেই ঘটনায় এবার পুলিশের জালে মূল অভিযুক্ত শাহিন শাহ। আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুজন গ্রেফতার হয়। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এবার নাবালকের খোঁজ মিলবে? দেখো, এখনো পর্যন্ত নাবালকের খোঁজ মেলেনি এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তোমায় জানাই যে শাহিন শাহ যেই কারখানার মালিক ছিল, অর্থাৎ যে কারখানাতে দেখা গিয়েছিল ওই নাবালককে উল্টো করে ঝুলিয়ে তার উপরে অত্যাচার চালানো হচ্ছে এবং তাকে ইলেকট্রিকের শক দেওয়ার চেষ্টা বা অভিযোগ যেটা করা হয়েছে পরিবারের তরফ থেকে, ইলেকট্রিকের শকও দেওয়া হয়েছে, সেই কারখানার মালিক শাহিন শাহকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রেন থেকে নামার সময় তাকে পাকড়াও করা হয় এবং তার সঙ্গে আরও দুজনকে প্রথমে আটক এবং বর্তমানে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। তাদের মধ্যে একজন ফিরোজ, যে ফিরোজকে জানা যাচ্ছে যে ওই শাহিন শাহরই ভাই, এবং আসিফ নামে আরও একজন যে ওই কারখানাতে কাজ করতো, এমনটাই জানা যাচ্ছে। এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এর আগে আমরা দেখেছি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল এবং তৌহিদ তার মধ্যে অন্যতম। 5 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও পর্যন্ত নাবালকের কোনো খোঁজ নেই। গত 28 তারিখে এই শাহিন শাহ ফোনে ওই নাবালকের পরিবারের সঙ্গে কথা বলে, জানায় যে তার মোবাইল ফোন চুরি গিয়েছে এবং চুরি করেছে এই নাবালক, এবং সেই মোবাইল ফোনে 2 লক্ষ টাকা ফোনপে বা কোনো রকম ডিজিটাল মাধ্যম রয়েছে যার মাধ্যমে সেই টাকাটা তুলে নেওয়ার আশঙ্কা প্রকাশ করে সে, এবং সেই টাকাটা তার চাই সেই কথাও বলে। এমনটাই গতকাল নাবালকের দাদা আমাদের জানিয়েছিলেন। এরপর যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখের পর থেকে শাহিন শাহ সেভাবে খোঁজ মিলছিল না। 31 তারিখে লিখিতভাবে অভিযোগ করে পরিবার। 31 তারিখের পর আজকে এই 5 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে এমনটাই সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে এই নাবালক কোথায় সেই খোঁজ করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে এলাকাতে এই ভিডিও করা হয়েছিল, অর্থাৎ ওই কারখানায়, তার আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, আশেপাশের জলাশয় থেকে আরম্ভ করে যে খাল, সেই সব জায়গাতে পুলিশের তরফ থেকে নজরদারি করা হয়েছে, কিন্তু কোনো খোঁজ মেলেনি। এখনও পর্যন্ত জানা নেই যে এই নাবালক কোথায়, যার উপরে নৃশংস, যার উপরে এই অত্যাচার করা হলো, যারাকে নির্মম এই অত্যাচারের ছবি ভাইরাল চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা দিশাহারা এক প্রকার বলা যায়, তারা লিখিতভাবে অভিযোগ করেছে। তারপর থেকে এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। এমনকি গতকাল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আদালতে পেশ করে পুলিশের তরফ থেকেও জানানো হয়েছিল যে কিভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, সেই বিষয়টা আদালতের কাছে জানানো হয় পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে। কিন্তু তারা সেখানে এটাও জানিয়েছিলেন যে এই নাবালকের খোঁজ মেলেনি। নাবালকের খোঁজের জন্যই গতকাল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে হেফাজতে পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হেফাজতে আদালতের তরফ থেকে হেফাজতে নির্দেশও করা হলেও এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত হিসেবে যার কথা পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল সেই শাহিন শাহ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কোথায় এই নাবালক, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত মেলেনি তার খোঁজ। ধন্যবাদ তোমায় আবির। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই নাবালকের এই মুহূর্তে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের আশঙ্কা, উদ্বেগের জায়গাটা এটাই যে ওই নাবালক কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। কারণ যেভাবে তাকে নারকীয় অত্যাচার করা হয়েছে, মূল অভিযুক্ত গ্রেফতার হলেও, অর্থাৎ শাহিন শাহ গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু তাদের কাছ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি নাবালকের খোঁজ মিলবে? প্রশ্ন এটাই।